কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেটেড স্কুল। সো আপনারা সবাই জানেন যে আমরা ব্লেন্ডার 3D যে টিউটোরিয়াল সিরিজটা শুরু করেছিলাম সেটার সেকশন 2 চলমান এবং সেকশন 2 কে আমরা লো পলি নিয়ে কাজ করতেছি এবং আজকে আমাদের লো পলির সেকেন্ড ভিডিও। এবং এই সেকেন্ড ভিডিওতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কিভাবে একটি রক স্টোন তৈরি করা হয়, অর্থাৎ একটা রক কিভাবে আমরা তৈরি করব লো পলি ব্যবহার করে, সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। সো কেন দেরি, দ্রুত আমরা টিউটোরিয়াল শুরু করে দিই এবং আপনারা খুব চমৎকারভাবে সেই টিউটোরিয়ালটা দেখবেন, নিজে প্র্যাকটিস করবেন, ধীরে ধীরে নিজে একজন 3D মডেলার হয়ে যাবেন। সো লেটস হ্যাভ এ লুক অ্যান্ড স্টার্ট ইট। সো আমরা ব্লেন্ডার যেই 3D5 ব্লেন্ডার 5 আমরা এই সফটওয়্যারটা ওপেন করেছি এবং আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে শিফট এ প্রেস করে আমি যে কাজটা করি এন প্রেস করে আমরা হচ্ছে ইউভি শর্টকাটটা স্টার্ট করে নেই, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোন শর্টকাট ইউজ করতেছি। সো এই লেফট সাইডে সেই শর্টকাটটা দেখা যাবে। তো শিফট এ প্রেস করতেছি এবং আমি ম্যাশ থেকে কিউব নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সো আমি যখন একটা স্টোন ক্রিয়েট করব, সো কিউবটা আমার জন্য বেস্ট। সো এইবার আমি যে কাজটা করব, আমি হচ্ছে ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে আসছি এডিট মোডে। আসার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এস প্রেস করে এটাকে একটু ছোট করে নেব এবং জি প্রেস করে এবং আমি আপনারা জানেন যে সরি আমি এডিট মোডে ছিলাম। সো ট্যাপ প্রেস করে আবার আমি এডিট মোডে আসছি এবং এবার আমি এস প্রেস করে এটাকে একটু বড় করে নিচ্ছি এবং 1 প্রেস করে 1 2 3 2 প্রেস করে আমরা এটার ফেসকে সিলেকশন করে নিলাম এবং জি প্রেস করে এটাকে আমরা জেড প্রেস করে এটাকে আমরা কিছুটা নিচে নামিয়ে নিলাম, অর্থাৎ ওকে ডান। এইবার আমি ট্যাপ প্রেস করে গিয়ে এটাকে জেড 1 দিচ্ছি। এবার এটা পারফেক্ট জায়গায় চলে আসছে, বাট দেয়ার হ্যাজ সাম প্রবলেম। এখানে প্রবলেম হয়েছে, এইটাকে আমরা রিমুভ করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, আমাদের আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতে হবে এবং আমরা এবার ট্যাপ প্রেস করে ওকে অবজেক্ট মোডে এসে এবার জেড 1 প্রেস করে চলে আসছি, ডান। রাইট নাও আমরা যে কাজটা করব, ট্যাপ প্রেস করে 2 প্রেস করব, আমরা 3 প্রেস করব। ওকে, ফেস মোড 3 প্রেস করলাম, জেড প্রেস করে এটাকে আমরা ডান। ওকে, ডান। এইবার আমরা এটাকে কি করব, লুপ কাট করব। কন্ট্রোল আর প্রেস করে একটা এবং কন্ট্রোল আর প্রেস করে এইদিকে একটা। ওকে, সেই সাথে আমাদের 3 প্রেস করা। এবার আমাদের 3 প্রেস করে আমরা ফেস সিলেকশন করতে পারতেছি। আমরা 3টা ফেস সিলেক্ট করলাম, জেড এবং জেড প্রেস করে ওকে আমরা এক্সট্রুড করব, ই প্রেস করে এবং জেড প্রেস করে এটাকে আমরা একটু এক্সট্রুড করে নিলাম, রাইট। সো আমাদের কাজ হচ্ছে আমরা একটা রক ইউজ করব, বানাবো, তাই না? সো আমরা এবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা রক কেমন হয়, এলো পাথারি এবড়ো থেবড়ো এরকম কিছু হয়। সো এই জিনিসটাকে আমরা সেই কাজটাই করবো, এবড়ো থেবড়ো বানিয়ে ফেলবো আর কি, তাহলে আমাদের রক হয়ে যাবে। সো আমরা 1 প্রেস করি বা 1 প্রেস করে আমরা হচ্ছে ভার্টেক্স সিলেক্ট করলাম এবং এটা করে আমরা একটা কাজ করতে পারি। এইটা আমরা আমরা আরেকটা সুন্দর কাজ করতে পারি। কন্ট্রোল আর প্রেস করে এইখানে আমরা একটা প্রেস করলাম, এবার এস প্রেস করে এইটাকে একটু ওকে ডান, এটাকে একটু বড় করে নিলাম, দিস লুকস কুল। এবং এইখানে আমরা একটু কাজ করব, জি এবং ওয়াই প্রেস করে এক্স প্রেস করে একটু ভিতরে ঢুকাই দিচ্ছি, যাতে অনেকটা জি এবং এক্স প্রেস করে একটু আরেকটু সামনে উঠাই নিচ্ছি। এইটাকে আমরা একটু জি এবং ওয়াই প্রেস করে হচ্ছে আমরা একটু বাইরে দিয়ে দিচ্ছি এবং এইটাকে আমরা ইটস কাইন্ড অফ জি এবং ওয়াই প্রেস করে একটু ভিতরে ঢুকাই দিচ্ছি। ওকে, রান। এইবার আমাদের কাজ হচ্ছে এইটাকে জি একটু মুভ করাই দিচ্ছি এরকম, তারপর এইটাকে একটু এরকম করে দিচ্ছি, এইটাকে একটু উঠাই দিচ্ছি,
এইটাকে একটু নামাই দিচ্ছি, মানে একটা স্টোন যেই রকম হইতে পারে আর কি, একদম এবড়ো থেবড়ো এরকম কিছু একটা করে ফেলতেছি আর কি। ওকে, এরপর আমরা আরো কিছু কাজ করব, সেইটা হচ্ছে আমরা এইখানে টু প্রেস করে এডজ এডজ সিলেক্ট করে আমরা বেবল করব, কন্ট্রোল বি প্রেস করে আমরা একটু বেবল করে নেই, তাহলে আমাদের জন্য আরো চমৎকার হবে। এই তো কন্ট্রোল বি প্রেস করে আমরা বেবল করলাম, আমরা কন্ট্রোল চাইলে আমরা দুইটাও তিনটাও করতে পারি। ওকে, সেটাও করলাম, ওকে করলাম। এইখানে আমরা যেই কাজটা করতে পারি, এর সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট বি প্রেস করে, কন্ট্রোল বি প্রেস করলে হচ্ছে না, কন্ট্রোল শিফট বি, ওকে এখানে বেশ এইরকম করে নিলাম। এবং এইটা জি জে প্রেস করে এটাকে আমরা একটু সামনে নিচ্ছি, জি ডাবল প্রেস করে এটাকে একটু এইভাবে নিয়ে নিচ্ছি, তারপরে জি ডাবল প্রেস করে এটাকে একটু সামনে নিয়ে নিচ্ছি। ওকে, জি ডাবল প্রেস করে এটাকে সামনে নিয়ে নিচ্ছি, জি ডাবল প্রেস করে এটাকে সামনে নিয়ে নিচ্ছি। এইখানে আমরা এই স্টোনটাকে আরেকটু কুল লাগার জন্য আমরা আরও বেশ কিছু কাজ করতে পারি। টু সিলেক্ট করলাম, কন্ট্রোল বি একটা নিব, ওকে এইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি, আচ্ছা কন্ট্রোল বি, ওকে কন্ট্রোল বি, ওকে মানে আমাদের মতো করে নিচ্ছি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। আচ্ছা, আমরা বেশ কিছু জায়গায় বেবেল করলাম, ওকে কন্ট্রোল বি, ওকে কন্ট্রোল বি, ওকে কন্ট্রোল বি, ওকে। সো আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমরা নাইফ টুল কে টুল প্রেস করে আমরা বেশ কিছু জায়গায় কানেক্ট করব। ইন্টার প্রেস করলাম, আবার কে টুল প্রেস করে এইটাতে কানেক্ট করলাম, কে প্রেস করে এটা করতেছি যাতে স্টোনটাকে আমরা আরো চমৎকার দেখাইতে পারি আর কি। কে প্রেস করলাম, এইটা দিলাম, কে প্রেস করলাম, এইটা দিলাম, আবার কে প্রেস করতেছি, এটা দিচ্ছি, ওকে। সো এইদিকে আমরা কিছু করব কি না, আচ্ছা আর দরকার নাই। এবার আমরা যে কাজটা করব, এবার হচ্ছে আমরা ওয়ান প্রেস করব এবং এবার জি ডাবল প্রেস করে এগুলো একটু মুভ করে দিব, তাহলে এগুলা ইট লুকস মোর কুল, মোর বিউটিফুল। ওকে, এই তো, ওকে জি ডাবল প্রেস করব আমরা, ওকে ডাবল প্রেস করলাম, ওকে জি ডাবল প্রেস করতেছি, ওকে এটা যতটা লাগতেছিল এটা আরেকটু কুল লাগবে, ওকে 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 এবার আমাদের এটা ইটস মোর ডাইনামিক, ওকে ওকে আমরা এটাকে যথেষ্ট কাজ করছি, এটা মোটামুটি এখন স্টোনের মতো লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। সো এবার যদি আমরা এটাকে যাই করছি না করছি, ইট লুকস লাইক মোর স্টোন। ওকে এবার আমরা ট্যাপ প্রেস করি, এই তো একটা চমৎকার স্টোনের মতোই লাগতেছে, দেখেন আমরা যখন কোনো পাথর দেখি এরকম এবড়ো থেবড়োই আমরা খুঁজে পাই। সো এরকম একটা তো বানিয়ে ফেললাম আমরা। সো আমরা আরেকটা স্টাইল করি, এটা জি এবং এক্স দিয়ে আমরা এটাকে একটু দূরে নেই, আমরা আরেকটা স্টোন বানাই, যেহেতু আমরা একটা কমপ্লিট মডেল তৈরি করতেছি, সেখানে আমাদের স্টোন থাকবে, আমাদের গাছ থাকবে, পানি থাকবে, সব কিছুই থাকবে। সো আমরা লো পলি দিয়ে সেটা করতেছি। সো আমরা প্রথমে ম্যাটেরিয়ালগুলো বানাই নিচ্ছি আর কি। সো যে সেই ম্যাটেরিয়ালগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এবার কন্ট্রোল এ প্রেস করে, সরি শিফট এ প্রেস করে আমরা হচ্ছে আরেকটা কিউব নিয়ে নিচ্ছি, জেড জি জেড ওয়ান দিয়ে আমরা এটাকে মিডল অবস্থানে নিয়ে আসলাম এবং এস এবং শিফট জেড দিয়ে এটাকে একটু বড় করে নিলাম
এইবার হচ্ছে ট্যাব প্রেস করলাম আমরা এবং 3 প্রেস করে ZZ প্রেস করে নিলাম। ওকে, এইবার আমরা কন্ট্রোল আর দিয়ে কয়েকটা লুপ কাট করলাম, আবার কন্ট্রোল আর দিয়ে কয়েকটা 2টা লুপ কাট করলাম, ডান। এইবার হচ্ছে আমরা 3 প্রেস করে ফেসগুলা সিলেক্ট করে নিচ্ছি এবং প্রেস করে এক্সট্রুড করে নিলাম এবং আবার প্রেস করে এক্সট্রুড করে নিলাম। দিস ইজ গোয়িং টু বি সো ইজি এবং ইউ ক্যান ডু দ্যাট ইজিলি। সো রাইট না আমরা সেই আগের কাজ করব। এই জি আমরা এগুলোকে একটু এবড়ো থেবড়ো করে ফেলবো। ইট লুকস লাইক ওকে ওকে। তার আগে আমরা একটা কাজ করি, আমরা এইখান থেকে কিছু জিনিস ওকে ডান। ওকে, জি প্রেস করে ওকে এস প্রেস করে এটাকে একটু বড় করে নেই। ওকে, আমরা কিন্তু চাইলে প্রপোর্শনালটা ইউজ করে আরো চমৎকার করতে পারবো এটা ইউজ করলে। ওকে 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 ওকে, এই তো এটা আমরা ইউজ করব। আগেরটা আমরা করি নাই, বাট এটাই আমরা ইউজ করে দেখতেছি। প্রপোর্শনাল টুল ইউজ করাটা জোস, কারণ আমি আমার মতো করে এটাকে আরো সুন্দরভাবে মুভ করাইতে পারতেছি। ওকে, সো ওকে জি ওকে ওকে। সো আমরা এখানে বেশ কিছু কাজ করেছি। ওকে, এবং এটা তো সেম। ওকে ওকে, এটা তো সেম। ওকে, সো আমরা তো মোটামুটি এবার বুঝে গেছি আমাদের কি কি করা লাগলো। আমরা এখন একটা কাজ করতে পারি, জি 1 প্রেস করে ওকে আমরা এটা অফ করে দেই এবং 1 প্রেস করলাম, এটাতে দিলাম জি ডাবল প্রেস করে এগুলাকে আমরা একটু চমৎকারভাবে মুভ করায় নিচ্ছি যাতে ইট লুকস মোর কুল। এবং সেই সাথে আমরা এখানে কিছু বেবেল টুলও ইউজ করব যাতে ওকে ওকে আমরা চাইলে নাইফ টুল ইউজ করে আরও বেশ কিছু কার্ভ ইউজ অ্যাড করতে পারি। সে কে ইউজ করলাম আমরা চাইলে। ওকে, কে ইউজ করলাম এখান থেকে। ওকে, সো এরকম কয়েকটা ইউজ করে আমরা একটু সুন্দর করতে পারি। জি প্রেস করে এইটার জন্য আমরা প্রপোর্শনাল টুলটা নেই এবং জি প্রেস করে ওকে ওকে ডান। ওকে, আমাদের তো মোটামুটি কাজ হয়েছে। এইবার আমরা যে কাজটা করব কিছু বেবল করব কন্ট্রোল বি দিয়ে। ওকে, আমরা 2 প্রেস করলাম। ওকে, কন্ট্রোল বি, তাহলে আমাদের জন্য আরেকটু জোস হবে, মনে হবে যে এটা আসলে একটা স্টোনি। কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি আরে কন্ট্রোল বি। ওকে, কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি। ওকে, সো আমরা অনেকগুলো কাজ করে ফেলছি। এখন মোটামুটি এটা একটা স্টোনের মতোই লাগতেছে, আর নতুন করে কিছু করার নাই। আমরা 1 প্রেস করে দেখি। ইট লুকস লাইক মোর বিউটিফুল রাদার বিফোর। সো আগেটার থেকে এটা আরেকটু বেটার লাগতেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ওকে, আমরা যদি এগুলাতে আর একটু করি, ফোকাস করি, তাহলে ওকে এখন এইটাতে আমরা যেটা কন্ট্রোল শিফট বি প্রেস করে এইটা করে দিলে আরেকটু চমৎকার লাগবে। ওকে, সেটা করে দিতেছি কন্ট্রোল শিফট বি। প্রত্যেকটাতেই আমরা এটা একটু বাড়াই দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা এইটা করলে আমাদের স্টোনটা মনে হবে যে স্টোন টাইপেরই হচ্ছে।
ওকে ওকে, এইখানে আমরা একটা দিয়ে দেই। ওকে ওকে, ডান। ওকে, এবার আমরা শিবি। ওকে, সো হাউ বিউটিফুল ইজ দিস। রাইট নাও এটা অনেক সুন্দর হয়েছে। আমরা যদি ট্যাপ প্রেস করে যাই, এইটা লুক লাইক দিস ইজ স্টোন। ইয়েস, দিস স্টোন। সো আমরা দুইটা স্টোন বানাই ফেললাম, এবং আমরা যদি দেখি দুইটা স্টোন আমরা ইউজ করব হচ্ছে আমাদের যেই পরবর্তী যে আমরা প্রজেক্টটা করতেছি সেই প্রজেক্টের ইনস্ট্রুমেন্টগুলো আমরা এখন বানাচ্ছি লো পলি ব্যবহার করে। দিস ইজ আ লো পলি, সো ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট ইউ ট্রাই টু ফলো মাই গাইডলাইন। আমি কীভাবে শর্টকাটগুলো ইউজ করতেছি, আমি কীভাবে কাজ করতেছি, তাহলে আস্তে আস্তে আপনারও প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। ঠিক আছে, সো আজকের মতো এখানে শেষ। নেক্সট দিন আমরা নেক্সট ভিডিও নিয়ে স্টার্ট করব। বাই বাই, টাটা।